নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ সেতু, স্থান বা স্থাপনা। পদ্মা সেতু। পদ্মা সেতু হচ্ছে পদ্মা নদীর উপর মাওয়া জাজিরা পয়েন্টে অবস্থিত। যমুনা বহুমুখী সেতু যমুনা নদীর উপর, অর্থাৎ সিরাজগঞ্জ টাঙ্গাইল জেলায় অবস্থিত। হার্ডিঞ্জ ব্রিজ পাকশির কাছে পদ্মা নদীর উপর অবস্থিত। পাবনা ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা এই দুইটিকে সংযুক্ত করেছে, অর্থাৎ এই পাশে ঈশ্বরদী আর ওই পাশে ভেড়ামারা, এর মাঝে হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। লালন শাহ সেতু। লালন শাহ সেতু হচ্ছে পদ্মা নদীর উপর অবস্থিত, এটি পাবনা ও কুষ্টিয়া জেলাকে যুক্ত করেছে। এই হার্ডিঞ্জ ব্রিজ এবং লালন শাহ সেতু একই জায়গায় পাশাপাশি। ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ হচ্ছে গঙ্গা নদীর উপর অবস্থিত, এটি মুর্শিদাবাদে। বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গার তীরে অবস্থিত। কাফকো কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। পতিসর আত্রাই নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। লালবাগের কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। 3 বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত। বাংলাবান্ধা মহানন্দা নদীর তীরে অবস্থিত। এখন হচ্ছে স্মৃতি বিজড়িত কিছু নদী, অর্থাৎ বিভিন্ন লেখকের নামের সাথে জড়িত নদী। যেমন মাইকেল মধুসূদন দত্ত সাথে জড়িয়ে আছে কপোতাক্ষ নদ, কারণ মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সাগরদাড়ি, কেশবপুর, যশোর, যেটি এই সাগরদাড়ি গ্রামটি কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত, এবং তিনি একটি কবিতাও লিখেছেন কপোতাক্ষ নদ নামে, বিখ্যাত কবিতা। অদ্বৈত মল্ল বর্মন, ইনি তিতাস নদীর নামের সাথে জড়িত, কারণ তিতাস একটি নদীর নাম, এটি হচ্ছে অদ্বৈত মল্ল বর্মন রচিত একটি উপন্যাসের নাম। আল মাহমুদ। আল মাহমুদের বাড়িও যেহেতু কুমিল্লা, তার সাথে তিতাস নদীর নামটি জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে জড়িয়ে আছে পদ্মা নদীর নাম, কারণ পদ্মা নদীতে চড়েই তিনি হচ্ছে বাংলাদেশে আসতেন। মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাথেও পদ্মা নদী জড়িয়ে আছে, কারণ পদ্মা নদীর মাঝি নামক একটি বিখ্যাত উপন্যাস লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। রূপলাল সাহার সাথে জড়িয়ে আছে রূপসা নদীর নাম। তো এই অংশটুকু পড়া হলো ওরাকল বিসিএস প্রিলিমিনারি ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই বইটি থেকে।